আল্লাহর একজন বান্দা সারাটা জীবন গুনার কাজ করলেন। গুনার যখন জীবনের শেষ সময় এসে যায়, তিনি তার পরিবারের মানুষকে লক্ষ্য করে বললেন, পরিবারের মধ্যে সবচেয়ে আপন হচ্ছে বিবি, সন্তান সন্ততি, মা বাবা, ওনারাই হচ্ছে আপন। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলল, আমার পরিবারের মানুষেরা রে, ও আমার প্রাণের বিবি, সারাটা জিন্দেগি আমি গুনাহ করে শেষ করে দিয়েছি, হেলায়া দুলাইয়া শেষ করে দিয়েছি রে। আমার মাওলার গোলামি আমি করতে পারি না রে। আমি যদি মারা যাই রে, কি নিয়ে আমার মালিকের দরবারে হাজিরা দেব? আমার বড় বই করতেছে রে। ও আমার পরিবারের মানুষেরা, ও আমার বিবি, ও আমার সন্তানেরা রে, জীবনের শেষ সময় তোমাদের কাছে আমি একটা ওসিয়ত করে যাই। যেই দিন আমি মারা যাব রে, আমি মারা যাওয়ার পরে তোমরা বড়ই পাতার পানি দিয়ে আমাকে গোসল দেবা। বড়ই পাতার পানি দিয়ে গোসল দেওয়ার পরে সাদা কাপড়ের মধ্যে আমাকে প্যাকিং করবা। এরপরে আমাকে জানাজার নামাজ আদায় করবার। জানাজার নামাজ আদায় করার পর তোমরা আমাকে কবরস্থ করবা না, কবরস্থ করবা না। পরিবারের মানুষরা বলে, আপনাকে আমরা কি করব? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, রে আমার পরিবারের মানুষেরা, ও আমার বিবি, ও আমার সন্তান, আমি মারা যাওয়ার পরে আমাকে তোমরা কবরস্থ করবা না। আমার বড় ভয় লাগে, অন্ধকার কবরের মধ্যে আমি কি নিয়ে যাব? সারাটা জীবন আমি গুনায় গুনায় শেষ করে দিয়েছি রে। আল্লাহর জাতের কসম করে বলি রে, আমাকে যদি তোমরা কবরস্থ করো, মুনকার নাকির নামক ফেরেশতারা কবরে আসবে রে, আমাকে সওয়াল করবে, আমি আল্লাহর দরবারে আটকা পড়ে যাব। আমি আল্লাহর দরবার থেকে বাঁচতে পারবো না রে। আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন যদি সবচেয়ে বেশি কাউকে আযাব দেন, আমার মতো অপরাধীকে আমার আল্লাহ সবচেয়ে বেশি আযাব দিবেন। না না, তোমরা আমাকে কবরস্থ করবা না। তোমরা কি করবা? তোমরা কাঠ সংগ্রহ করবা, আগুন তো জ্বালাবা রে। আগুন জ্বালায়া ওই আগুনের মধ্যে তোমরা আমাকে পোড়াইয়া দিবা, আমাকে জ্বালায়া সাইকাই করে দিবা রে। ওই সাইটাকে তোমরা দুটি ভাগ করে নিবা, একটি ভাগ তোমরা বাতাসের মধ্যে উড়াইয়া দিবা রে, আর আরেকটি ভাগ সাই তোমরা নদীর পানির মধ্যে ভাসাইয়া দিবা। পরিবারের লোকেরা বলে, ও আমার বাবা, ও আমার প্রাণের স্বামী, আপনি কেন এই কাজটা করতেন? এই কাজটা করার জন্য কেন বলতেছেন? তিনি বলতেছেন, আমি যদি এইরকম তোমরা যদি আমাকে জ্বালাইয়া পড়ে সাইকাই করে দিয়ে আমাকে নিঃশেষ করে দাও, আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে আমি বেঁচে যাব। বলুন সুবহানাল্লাহ। আপনারা বলুন, এইরকম করলে কি কেউ বাঁচতে পারবে? আমার আল্লাহ ধরলে কি কেউ বাঁচতে পারবে? কখনো বাঁচতে পারবে না। আমার আল্লাহর ধরা বড় কঠিন। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহর পাকড়াওটা বড় মজবুত, বড় কঠিন, কেউ বাঁচতে পারবে না। আল্লাহর বান্দা ওসিয়ত করেছে তার সন্তানকে, তার বিবিকে, আপনজনদেরকে, তোমরা আমাকে জ্বালাইয়া সাইকে দুটি ভাগ করে এক ভাগ উড়াইয়া দিবা, আরেক ভাগ সাগরের মধ্যে, পানির মধ্যে, নদীর মধ্যে তোমরা বাসাইয়া দিবা। আল্লাহর বান্দার ওয়াদা অনুযায়ী যেই দিন আল্লাহর বান্দার ইন্তেকাল হলো, সন্তানেরা, আপনজনেরা, পরিবারের মানুষেরা আল্লাহর বান্দার ওসিয়ত অনুযায়ী তাকে জানাজার নামাজ আদায় করার পর তাকে কি করা হলো? জ্বালাইয়া পোড়াইয়া সাইকাই করে একটি ভাগ পানিতে ফেলে দেওয়া হয়, আর আরেকটি ভাগ খোলা ময়দানে উড়িয়ে দেওয়া হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি পারেন না আবার জিন্দা করতে? মৌত কাসিন কুল্লু দাসিন সারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু।
কবি বলেন মওত এমন একটা পেয়ালার শরবত, যেই পেয়ালার শরবত সবাইকে একদিন না একদিন পান করতে হবে রে। আর কবর এমন একটা ঘর রে, যেই ঘরের মধ্যে সবাইকে একদিন না একদিন শুইতে হবে, বলুন ঠিক কিনা? সবাই একদিন না একদিন কবরের মধ্যে যেতে হবে। তো আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করে এই কাজটা করেছে, এই ওসিয়তটা করেছে। সন্তানরাও আল্লাহর বান্দার ওয়াদার বাস্তবায়ন করেছেন। আল্লাহর বান্দাকে নিঃশেষ করে দেওয়া হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি পারেন না আবার জিন্দা করতে? আল্লাহ কোরআন শেখে সূরাতুল ইয়াসিনের শেষের দিকে আমার আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুল লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো কিছু করার ইচ্ছা পোষণ করেন রে, ওই জিনিসটার প্রতি লক্ষ্য করে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুন বলেন, ফায়াকুন হইতে একটা সেকেন্ডও দেরি হয় না, বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বাতাসকে হুকুম দিলেন, রে ও বাতাস, আমার বান্দার ছাইগুলো তোমরা একত্রিত করো। পানিকে হুকুম দিলেন, আমার বান্দার ছাই তোমরা একত্রিত করো, কারণ পানি আমার আল্লাহর হুকুমে চলে রে, বাতাস আমার আল্লাহর হুকুমে চলে, ফেরেশতারা আমার আল্লাহর হুকুমে চলে, আকাশ চলে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু আমার আল্লাহর আইন মানে রে, আমার আল্লাহর হুকুম মানে রে। আল্লাহর বান্দাকে, আল্লাহর বান্দার ছাইকে সঙ্গে সঙ্গে একত্রিত করা হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে এই অবস্থায় কবরের জগৎ হিসেবে কবুল করে নিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে জিন্দা করলেন। আমার আল্লাহ আল্লাহর বান্দাকে যখন জিন্দা করলেন রে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, রে গোলাম, কেন তুমি এই আদেশ করেছো? দুনিয়ার কোন মানুষ এইরকম বলে না, আমার মৃত্যুর পরে আমাকে জ্বালাইয়া শেষ করে দিবা, এইরকম করলে আমি আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবো। দুনিয়ার কোন মানুষ এই ওসিয়ত কখনো তার সন্তান পরিবারের মানুষকে করে না রে, কেন তুমি এই ওসিয়ত করলা? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, দয়ারে মালিক, ও দয়ার আল্লাহ, আমি কিন্তু এই কাজটা তুমি আল্লাহকে ভয় করে করেছি। জিন্দগিতে কোনোদিন আমি কোনো ভালো আমল করতে পারি না, জীবনের শেষ সময় তুমি আল্লাহকে বড় ভয় করলাম, তুমি আল্লাহর আযাব থেকে আমি কিভাবে বাঁচতে পারবো গো? দয়ারে মালিক, আমি কোন উদ্দেশ্যে এই কাজ করেছি সব কিছু তুমি আল্লাহর জানা আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, রে আমার গোলাম, জীবনের শেষ সময় তুমি বান্দা, আমি আল্লাহকে খুশি করার জন্য, আমি আল্লাহর ভয় তোমার অন্তরে লালন করার কারণে তোমার মতো বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু মেহেরবান।